আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপে ভরা জীবন, জীবনটাই আমার, শক্তি নেই গো ক্ষমা চাহিবার। আমার শক্তি হয় না যে আপনার কাছে মাপ চাবো। আমি এত ঘৃণিত, আমি এত জঘন্য, আমি না বুঝে না শুনে না জেনে আমি এত কিছু করেছি। আমার জীবনের দিকে পিছনের দিকে তাকাইলে মনে হয় যে আমি পাপী করেছি। আল্লাহ, আমি আপনার কাছে, আপনার হাবিবের কাছে মাপ চাচ্ছি। হে আল্লাহ রাসূল, আপনি মেহেরবানি করে আমার জীবনের গুনাহ কথাগুলি মাফ করে দেন। আল্লাহর কাছে সুপারিশ করেন, তাহলে হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিবে। আমি আর কোনোদিন এই পাপ গুনাহ করব না। ঠিক এইভাবেই আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে কাঁদতে হবে। তাহলে সেনে রাসূল স্বপ্নে হলেও আসবে, রাসূল বাস্তবেও আসতে পারে। কে বলছে রাসূল চলে গেছেন? না, হায়াতুল মুরসালিন উনি জীবিত আছেন। যুগে যুগে আল্লাহ বলেছেন, রাসূল না পাঠাইয়া এই গোত্রকে ধ্বংস করে না, এই জাতিকে ধ্বংস করে না। তাহলে কোরআনে বলতেছে আমি যুগে যুগে রাসূল প্রেরণ করি। রাসূল আসবেন, হয়তো ভাগ্যে থাকলে রাসূলের ছায়া, রাসূলকে আমরা পেতেও পারি। তাহলে এইভাবে যদি রাসূলের জন্য কাঁদি, চোখের পানি ফেলাই, তাহলে তো আমাদের রাসূল আমাদের কাছে আসবেন, আমরা পাবো। রাসূল আমাদেরকে রেখে থাকবেন না। এখনো যে কান্না করতেছে ইয়া উম্মতি বলে, রাসূল কোনোদিনও আমাদেরকে ফেলে দিবেন না। আমরা যদি এইভাবে কাঁদি।